আমরা কিভাবে তাকওয়া অর্জন করব, কিভাবে আমাদের জীবনে তাকওয়ার এই মহা মূল্যবান সম্পদ আমাদের অন্তরে প্রবেশ করাইতে পারবো, যে মহামূল্যবান সম্পদ আমাদেরকে দুনিয়াতে সফলতা দান করবে এবং এই সম্পদ দ্বারা আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এক নম্বর হলো কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখতে হবে। আমি যদি তাকওয়া অর্জন করতে চাই তাহলে সর্বপ্রথম কাজই হলো কোরআনের সাথে সম্পর্ক রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার পরে যে সূরাকে নাজিল করেছেন সূরাতুল বাকারা, সেই সূরাতুল বাকারায় আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন। ও পৃথিবীর মানুষ, আমি দুনিয়ার ভিতরে তোমাদের সামনে যে কিতাবকে নাজিল করে দিলাম, পাঠিয়ে দিলাম, এটা কোনো অন্য কোনো কিতাব নয়, এটা 8-10টা কিতাবের মতো কোনো কিতাব নয়। লেখক যখন দুনিয়াতে কোনো কিতাব লেখে, লেখকের সূচনায় লিখে দেয় আমার কিতাবে আমার লেখনীতে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা বলে দিবেন, পরবর্তী সংশোধন করে নিব আমি। পরবর্তীতে যখন আমি নতুন করে বইকে ছাপাবো তখন আমি সংশোধন করে নিব, আমার ভুলগুলো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের জন্য এমন একটি কিতাব নাজিল করে পাঠিয়ে দিলেন, যে কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই চ্যালেঞ্জ করে দিলেন লা রাইবা ফি। ও আমার বান্দারা, ভুল তো নেই, সন্দেহেরও কোনো অবকাশ নেই। শুধু তাই নয়, আম কুনতুম শুহাদা ইদ হাদারা, তোমাদের প্রত্যেকটি মুসলমানদেরকে আমি চ্যালেঞ্জ করে দিলাম কিয়ামত পর্যন্ত, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি। তোমাদের দুনিয়ার সমস্ত মানুষেরা একত্র হয়ে যদি আমার কোরআনের একটি আয়াতকে ভুল বের করতে পারো, একটি অক্ষরকে ভুল বের করতে পারো, একটি হরফের ভুল বের করতে পারো, দুনিয়ার কিয়ামত পর্যন্ত তোমরা ব্যর্থ হয়ে যাবে। আমার কোরআনের একটি মাত্র ভুলও তোমরা ধরতে পারবে না। সুবহানাল্লাহ, একটি ভুলও ধরতে পারবে না। সেই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। এক নম্বর, যারা খোদা ভীরু, আল্লাহ ভীরু। এই জন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো কার সাথে সম্পর্ক গড়া? কোরআনের সাথে। কার সাথে? কোরআনের সাথে সম্পর্ক গড়তে হবে। কোরআন আমার জীবনের সবচেয়ে আপন। কোরআনকে বুঝে বুঝে পড়তে হবে। আমি পারি না কোরআনটা বাংলা, যদি পারি অনুবাদ, সহি অনুবাদ নিয়ে এসে তারপরও আমি 10টা সূরার অনুবাদ করি, 10টা সূরার ব্যাখ্যা বলি। পৃথিবীতে কোনো মানুষ যদি প্রিয়তমার কাছে চিঠি লেখে আর চিঠির ভাষা যদি স্প্যানিশ কিংবা চাইনিজ বা ইংরেজি হয়, তাহলে দুনিয়ার মানুষেরা বলে, আরে আমার বাবা, আমার সন্তান সে আমেরিকা থেকে চিঠি দিয়েছে, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়তো বা চাকরির চিঠি, আমি নিজে বুঝতেছি না। তাহলে 10 জন মানুষকে নিয়ে যাই, তার কাছে গিয়ে বলে, দেখো তো আমার কাছে এই চিঠিটা নিয়ে এসেছে, এই চিঠিটায় কি বলতে চাই, কি বুঝাইতে চাই, আমাকে বুঝিয়ে দাও। চিঠির কথাগুলো শুনে আমার দিলে তৃপ্তি নিতে চাই। ও পৃথিবীর মুসলমান, ও পৃথিবীর মুমিন, ও পৃথিবীর মুত্তাকিন ভাইয়েরা, শুনে রাখুন, দুনিয়ার মানুষেরা নয়, আসমান থেকে ওই মহান আল্লাহ মুমিন আর মুত্তাকিনদের জন্য, তাদের মহব্বত করার জন্য আসমান থেকে একটি চিঠি পাঠিয়ে দিয়েছে, যে চিঠির নাম হলো কোরআন। বারবার তেলাওয়াত করবে, অন্তরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে, নজর দিয়ে দেখবে, চক্ষু দিয়ে দেখবে, অন্তরে ভালোবাসা সৃষ্টি হবে, হৃদয় দিয়ে দেখবে, আল্লাহ তাআলাকে ডাইরেক্ট চোখে অন্তরে দেখতে পাবে। বলেন না সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। এক নম্বর জিনিস হলো কোরআন, যে কোরআনের সাথে আমাদেরকে গভীর সম্পর্ক রাখতে হবে।
সম্মানিত উপস্থিতি, এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ কি? এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ কি? আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যখন কাল কিয়ামতের মাঠে দুনিয়ার সমস্ত মানুষগুলো ভুলে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। বাবা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, সন্তান মার কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে। পুরা হাসরের ময়দানগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। কুরআনুল কারীম যে মহব্বত করবে, কোরআনের সাথে যার সম্পর্ক হবে, রাসূল বলেছেন ইকরাউল কুরআন, যে কোরআনকে তেলাওয়াত করবে বুঝবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিয়ামতের ভয়াবহ দিনে ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তার বন্ধু কোরআন পড়নেওয়ালাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ, কোরআন সুপারিশ করবে। হ্যাঁ, অবশ্যই আমার রাসূল মিথ্যা বলতে পারে না। কোরআনকে প্রাণ দেওয়া হবে, কোরআনের অস্তিত্ব আসবে। কোরআন নিজে বলবে, আমার বান্দা দিনের বেলা কোরআন তেলাওয়াত করেছে, দিনের শুরুতে আমাকে তেলাওয়াত করেছে, রাতের গভীরে আধারে তেলাওয়াত করেছে, অর্থগুলো বুঝেছে, বোঝার চেষ্টা করেছে, আর আবার কোরআন পাঠ করেছে, আর নিজের চোখ দিয়ে বেয়ে বেয়ে দুফোঁটা চোখের পানি ফেলেছে। ও কোরআন ডাক দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, যে পবিত্র কোরআন দুনিয়াতে হাজারো ব্যস্ততার সময় আমি আমার কোরআনকে যে বান্দা ভুলে নাই, কিয়ামতের দিনে এই বিপদে আমি আমার এই বন্ধুকে ভুলে যেতে পারবো না। ওই বন্ধুকে আমি জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি সুপারিশ করব। আল্লাহ তাআলা তার সুপারিশকে কবুল করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অর্জনের এক নম্বর মাধ্যম হলো কোরআনের সাথে সুসম্পর্ক করা। চলুন আমরা কোরআনের সাথে সুসম্পর্ক করি। কোরআন তো আলমারিতে সাজিয়ে রাখার জিনিস নয়। কোরআন কি সেলফে সাজিয়ে রাখার জিনিস না। অনেকে আমরা জুমার নামাজ পড়ি, অনেকে আমরা রমজান আসলে নামাজ পড়ি, অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আল্লাহর অনেক বান্দা আছে 1 বছর হলো কোনোদিন কোরআনটা খুলে দেখে নেই, 2 বছর হলো কোরআনটা খুলে দেখে নেই। হয়তোবা এমনই হইতে পারে জীবনে বালেগ হওয়ার পর থেকে আর কোনো দিন ওই কোরআন খুলে দেখে নাই, কোনো দিনই আফসোস হয় নাই যে আরে আমাকে তো আল্লাহ কোরআন দিছে, আমি একটু পবিত্রতা হয়ে একটা দিন কোরআনটা নিয়ে বুকে জড়াই, একটা দিন কোরআনটা নিয়ে চুমু খাই, একদিন কোরআনটা নিয়ে কোরআনের পৃষ্ঠাগুলো সাদা না কালো না রঙিন, লেখাগুলো কেমন সেটাও আমার দেখার সৌভাগ্য হয় নাই। এই জন্য প্রিয় ভাই, চলুন কোরআনের সাথে সুসম্পর্ক গড়ি, কোরআনের সাথে সুসম্পর্ক গড়ি, অন্তরে তাকওয়া আসবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে সফলতা দান করবেন। সকলেই বলি আমিন। প্রিয় ভাই, তাকওয়া অর্জনের 2 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আজকের মুসলিম সমাজ এত ওয়াজ, এত নসিহত, এত মানুষের বয়ান, আমরা সবাই বলি ভাই নামাজ পড়তে হবে, বলে নামাজ পড়তে হবে, কিন্তু আফসোসের বিষয় এখনো পর্যন্ত 50% মানুষও মুসলমান ও বাংলাদেশে আমরা নামাজ পড়ি না। কেন? নামাজে পড়লে কি মানুষ ফকির হয়ে যায়? নামাজ পড়লে কি মানুষ তাকে আনস্মার্ট বলে? নামাজ পড়লে কি তাকে আনসোশাল বলে, অসামাজিক বলে? নামাজ কি এটা সামাজিকতার বিষয় নয়? নামাজ কি ভদ্রতার বিষয় নয়? নামাজ কি মানুষকে সঠিক রিজিক পর্যন্ত পৌঁছায় দেয় না? অবশ্যই দেয়, শুধু আমাদের বোঝার অভাব। এই জন্য আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সকল পাপ কাজ অপকর্ম থেকে বিরত রাখে। নামাজ পড়ুন, আপনি গুনাহ থেকে ছাড়তে পারবেন। নামাজ পড়ুন, আপনার পরিবারের মধ্যে সুখ শান্তি ফিরে আসবে।
আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে নগদ 5টি পুরস্কার দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার জীবন থেকে দরিদ্রতাকে দূর করে দিবেন। মানুষ যে টাকার জন্য হায় হতাশ, মানুষ যে রিজিকের জন্য পাগল হয়ে গিয়েছে, এই রিজিকের পাগলামো ছুটে দিবেন। এই রিজিকের পাগলামো থেকে তাকে পরিত্রাণ দান করবেন হলো এই নামাজ। 1 নম্বর দরিদ্রতা দূর করে দিবেন। 2 নম্বর, যে কবরের আযাব আমরা ভয় পাই, যে কবরে আমাদেরকে একা একা থাকতে হবে, যে কবরে দুনিয়ার কোনো মানুষ আমাদের সাথে যাবে না, যে কবরে কেউ যাওয়ার মতো কোনো পদ্ধতি নেই, যে কবরে আমাকে একাই থাকতে হবে, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজগুলো ওই কবরে গিয়ে নূর হয়ে আলো হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহর ফেরেশতা যখন বিচার করার জন্য আসবে, জিজ্ঞাসা করার জন্য আসবে, নামাজগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ঘুমন্ত প্রিয় বান্দার জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, রাসূলের হাদিসে এসেছে। 3 নম্বর হলো কাল কিয়ামতের মাঠে মানুষগুলো যখন পাগলের মতো ছুটতে থাকবে, আল্লাহ তখন বলবে ইকরা কিতাবাক, এই নাও তোমার আমলনামা, তোমার আমলনামাগুলো তোমরা পড়তে থাকো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের জন্য তোমার আমলনামা তুমি পড়ে বিচার করো, কাউকেই লাগবে না। আল্লাহ তাআলা বলবে ফাকরাউ মা তায়াসসার, কোরআনকে আমি সহজ করে দিয়েছিলাম, পড়ো, তেলাওয়াত করো। এইভাবে যখন আমলনামাগুলো তেলাওয়াত করতে থাকবে, আমলনামার কারণে কোনো ব্যক্তি ওয়া আম্মা মান কিতাবাহু বিয়ামিনি, কারো আমলনামাগুলো ডান হাতে দেওয়া হবে। তখন ওই বান্দা হাসতে হাসতে তার পরিবারের কাছে ছুটে যাবে, এই দেখো আমাকে আমলনামাগুলো ডান হাতে দেওয়া হয়েছে, হাসতে থাকবে। আর যেই বান্দাগুলোর আমলনামা বাম হাতে যাবে, আল্লাহ রাসূল বলেছেন ভয়াবহ অবস্থা হবে, তার চেহারাগুলো কালো হয়ে যাবে, মলিন হয়ে যাবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই কাল কিয়ামতের মাঠে ওই 5 ওয়াক্ত নামাজের কারণে তার আমলনামা তার ডান হাতে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ। 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিদ্যুতের ন্যায় তাকে সিরাতে মুস্তাকিম, পুল সিরাতকে আল্লাহ পার করে দিবেন। 5 নম্বর হলো নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে দিবেন। এই 5টা পুরস্কার, নগদ পুরস্কার 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির জন্য। আর যারা নামাজ না পড়বে তাদের কি হবে? তাদের ভয়াবহ শাস্তির ব্যাপারে আল্লাহ রাসূল এতটুকু বলেছেন তাকে যে এ পরিমাণ শাস্তি দেওয়া হবে যে তার গরম উত্তপ্ত লোহার জিনিসগুলো তার কপালে, তার হাঁটুতে, নামাজের প্রত্যেকটি স্থানগুলোতে সেক দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা হিসেবে কবুল করুক, সকলেই বলে আমিন।